to Tripura Info News Update. পানিসাগর থানার বড় সাফল্য। ঠান্ডা পানীয় জলের আড়ালে বার্মিজ সিগারেট পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। উত্তর জেলার পানিসাগর থানার পুলিশের রুটিন তল্লাশিতে বড় সাফল্য মিলেছে। গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে আগরতলায় নিয়ে যাওয়ার পথে ঠান্ডা পানীয় জলের আড়ালে কৌশলে লুকিয়ে এই অবৈধ সিগারেট পাচারের চেষ্টা চলছিল। রুটিন নাকা চেকিং চলাকালীন পুলিশ ও 89-3093 নম্বরের গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ি থেকে 20টি বস্তায় রাখা মোট 40 কার্টুন অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার হয়। পানিসাগর থানার ওসি আশুতোষ শর্মা জানান, উদ্ধার হওয়া সিগারেটের কালোবাজারি মূল্য আনুমানিক 20 থেকে 30 লক্ষ টাকা। ঘটনার পর গাড়ির চালক কুমারঘাটের জুয়েল মিয়া এবং সহচালক আম্বাসার বিজয় মোককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পানিসাগর থানার পুলিশ। এই পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আজ দুপুরবেলা যখন আমাদের ঈদের ডিউটিতে আমরা ছিলাম, তখন হঠাৎ করে আমাদের স্পেশাল ব্রাঞ্চের যে আমাদের স্টাফ আছে সেখান থেকে আমার কাছে খবর আসে যে একটা WB 893093 একটা SML গাড়ির মধ্যে কিছু অবৈধ মাল থাকতে পারে, গাড়িটাকে চেক করার জন্য বলে। তখন আমরা আমাদের নাকাতে আমরা ইনফরমেশন দিই এবং নাকার অফিসার সেখানে এই গাড়িটাকে আটক করে এবং গাড়িটাকে চেক করে প্রথমত প্রাথমিকভাবে গাড়িটার মধ্যে কোল্ড ড্রিঙ্কস ছিল। কোল্ড ড্রিঙ্কস সরিয়ে যখন ভেতরে কোল্ড ড্রিঙ্কসের আড়ালে আমরা বার্মিজ সিগারেট আমরা পেয়েছি সেখানে, এবং প্রায় 40 কার্টুন বার্মিজ সিগারেট সেখানে, মানে দুটা ব্র্যান্ডের, একটা পেট্রন একটা মন্ট, দুটা ব্র্যান্ডের সেখানে আমরা পেয়েছি। আমরা আইন অনুযায়ী সেগুলিকে আমরা সিজ করেছি এবং কালকে সেগুলিকে প্রেরণ করবো। এবং দুজন ড্রাইভার এবং যে সঙ্গে হেল্পার ছিল ওদেরকে আমরা আটক করেছি। ওদেরকে নাম জানতে পেরেছি? হ্যাঁ, ওদের নাম একজন জুয়েল মিয়া আর একজন বিজয় মগ। একজন কুমারঘাটের বাসিন্দা আর একজন আম্বাসার বাসিন্দা। জুয়েল মিয়া কুমারঘাটের বাসিন্দা আর বিজয় মগ হলো আম্বাসার বাসিন্দা। স্যার, প্রাথমিকভাবে কি জানতে পারলেন কোথা থেকে মাল? সেটা গাড়ি লোড হয়েছিল ভাঙ্গা থেকে, আসামের ভাঙ্গা থেকে আগরতলার উদ্দেশ্যে ওরা যাচ্ছিল, এতটুকু আমাদেরকে বলেছে। দেখি এখন বাকিটা ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনে আমরা বেরিয়ে আসবো।